80 থেকে 90 অবধি পোল মুসলিম বুথে। মানে এটা বাইরে থেকেও আসে, গুজরাট বাইরে ফাইরে কোথাও নেই, সব তো এখানে থাকে। পরিযায়ী শ্রমিকদেরকে আপনি পরিযায়ী শ্রমিকদের আগে থেকে বলে দেওয়া থাকে যেদিন ভোট আছে আসতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বলে দেয়? না না না, আমরা ব্যক্তিগত রিলেশন বলি। এবং তারা শোনে? হ্যাঁ নিশ্চয়ই শুনে, 90% শুনে। 100 জন থাকলে 90 জন আসে, 10 জন হয়তো তার কোনো কারণে। 90 জনকে আপনি মেসেজটা পাঠিয়ে, তাই এবার ধরুন বললো আমার এত টাকা খরচা করে আমি একটা ভোট দিতে যাবো কেন? সবাই বলে না, কিছু কিছু লোক বলে যে আমার পয়সার অসুবিধা, আমি এই এলাম 10 দিন আগে এলাম কি 1 মাস আগে এসছি, এখন যাব না। বলে ভাই তুমি 1000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটাও করে দেন? করে দিই। মানে এই ঐক্যটা খুব স্ট্রং। হ্যাঁ ওই জায়গাটা করি। আর সেই জায়গায় আমি আপনাকে বলছি যে 1000 হিন্দু বুথে আপনি ভোট পোলের রিপোর্ট নেন। এটা আমার মুখে আপনাকে বলছি তো। আপনি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2002 এটা ডিএমকে একটা চিঠি করুন, উল্লেখ করে তথ্য জানার অধিকার, দেখবেন আপনাকে রেজাল্ট দিয়ে দেবে বুথ ওয়াইজ। সেই রেজাল্টটা আপনি মুসলিম বুথে 80%-এর নিচে পোল পাবেন না, 90% অবধি। 82 কি আসলে বাংলার মডেল হতে চলেছে? এটা বরাবরই হয়ে আছে। এটা কেউ আপনারা আজকে রিপাবলিক বাংলাকে বলেছে হ্যাঁ যে একতরফা হবে না, এবার ইট মারলে পাটকেল খাবে। এটা তো ইট পাটকেলের বিষয় না। শুভেন্দুবাবু এগুলো প্রয়োগ করেছেন যখন এমপি ছিলেন, তৃণমূলের অবজারভার ছিলেন 2018 সালে। এই শুভেন্দুবাবু বর্তমান যিনি মুকেশ সাহেব সিপি আছেন আপনার বিধাননগরের, এই উনি ছিলেন মুকেশ কুমার, উনি ছিলেন এসপি। তো আর ইনি ছিলেন অবজারভার প্লাস এমপি 2018 সালে, বুঝলেন? 18 সালে উনি তখন মন্ত্রী, ট্রান্সপোর্ট মিনিস্টার, আর পুরো কন্ট্রোল, প্রশাসন কন্ট্রোল উনি করতেন। মানে আপনি সহজভাবে বলছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। যে বললাম ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না? ওরা বললাম তো তাদের ঢিলেমি, অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ নেবে। তৃণমূলের হিন্দুরা কি আলাদা করে আপনি বোঝান না এদের যে ভাই সারাদিন ধরে করতে হবে? তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়কভাবে নেতৃত্ব পেয়ে যায়, আরামদায়কভাবে পজিশন পেয়ে যায়। তাহলে তার আমি যদি বিনা পরিশ্রমে যদি আমার মাসে অ্যাকাউন্টে টাকা ঢোকে তাহলে আমি পরিশ্রম করবো কেন? সে তো মুসলিমদেরও ঢুকছে, কন্যাশ্রী, 100 দিনের কাজ সবার ঢুকছে। যারা মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী পার করে তাদের ঢোকে 1200। আর যারা মমতা ব্যানার্জির জন্য দুহাত তুলে মানে ইয়ে করে, মানে দোয়া চায় বা এই রোজা রাখে মমতা ব্যানার্জির জন্য, তাদেরকে দেয় 1000। আর যে মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী পার করে তারা পায় 1200। আপনি তো বকলমে, তার মানে এটা কি ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিরোধী? না, ক্ষোভ আছে কিছু? তা বলছি না, মোটেই না। ক্ষোভ আছে না, কিছু ক্ষোভ নাই। আমি আপনাকে উদাহরণ দিলাম। আমাকে বলুন তো, এই যে ফিরাদ হাকিম সাহেব এই যে দাওয়াতে ইসলামের কথা বলছেন, বা এই যে হুজুররা গাজওয়াতুল হিন্দের কথা বলছেন, আপনি তো যে মডেলটা বলছেন তাতে তো ভয়ঙ্কর ভাবে বাংলায় গাজওয়াতুল হিন্দ বা এই ভোট জিহাদ হয়ে যেতে পারে। আপনি কি ভোট জিহাদ করছেন? না না, জিহাদ শব্দের অপব্যাখ্যা আপনিও করছেন, শুভেন্দুবাবুও করেন। জিহাদ শব্দটা মুসলিম সমাজে কোরআন হাদিসে জিহাদ মানে নিজের জন্য কিছু করা, জিহাদ মানে আমার নিজের শক্তি সঞ্চার করা, জিহাদ মানে কেউ আমাকে অ্যাটাক করলে সেটাকে রক্ষা, তার নাম জিহাদ। আর আপনারা তো শুভেন্দুবাবু অপব্যাখ্যা করছেন, আপনারাও ওনাদের কথা শুনে শুনে প্র্যাকটিস করেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।